ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলা। গরমে হাঁসফাঁস অবস্থা, চারিদিকে যেন আগুন ঝরছে। মানুষের অবস্থা যখন এমন, তখন ছোট ছোট পশু পাখিদের অবস্থা আরও করুন। তবে আমি বা আপনি নিজেদের মতো করে তাদের পাশে থাকতে পারি। যেমন পয়লা বৈশাখে এমনই এক উদ্যোগ নিলেন হাওড়ার জয়পুর এলাকার মানুষজন। পশু পাখির জন্য ওদের মন কাঁদে, তাই বছরের প্রথম দিনে ওরা কিছু বেত আর বাঁশের ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। এই যে কালবৈশাখী ঝড় আসছে, মানে বৈশাখ মাসে পাখিকুল, মূলত পাখিদের কথা মাথায় রেখে আমাদের এই চিন্তাভাবনা আমরা নিয়েছি। কৃত্রিম পাখির বাসা আমরা ভেষজ উপাদান দিয়ে চুবড়ি ছোড়া যে বেতের যে পাখির বাসা আমরা তৈরি করেছি, এবং আজকে 50টি গাছে আমরা সেই পাখির বাসা লাগালাম, এবং এর সাথে সাথে 100 মাটির সরা। মূলত পাখিরা এই গরমকালে জল যাতে সুন্দরভাবে খেতে পারে এবং পাখির বাসা যাতে পাখিরা গৃহহীন না হয়ে পড়ে, সেই জন্যই আমাদের এই পদক্ষেপ। রাস্তার মধ্যেই পাখিদের জন্য তৈরি হলো বিভিন্ন রকমের বাসা। তারপর 50টি শক্তপোক্ত গাছ নির্বাচন করে সেই গাছে গাছে বেঁধে দেওয়া হলো পাখির নীড়। কাল বৈশাখীর মাস বৈশাখ, যাতে ঝড়ের দাপটে পাখি মারা না পড়ে, তাই এই উদ্যোগ। হাওড়া জয়পুরের এই স্বেচ্ছাসেবী সংগঠন এলাকাবাসীর মধ্যে 100টি মাটির সরা বিলি করেছেন, যাতে পানীয় জল রেখে পশু পাখিদের কিছুটা স্বস্তিও দেওয়া যাবে। ঝড় থেকে পাখি আর পাখির ছানাদের বাঁচানোর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আপনিও করতে পারেন ছোট ছোট কিছু কাজ, যেমন বারান্দায় মাটির পাত্রে জল রাখতে পারেন, সেখানে পাখিরা এসে স্নান করবে, একটু শীতল হবে। বাড়ির বাইরে এই রকম জলের পাত্র রাখতে পারেন, যেখানে কুকুর বেড়ালরা এসে জল খেতে পারবে। আমরা সবাই মিলে এই রকম ছোট ছোট কিছু চেষ্টা করতে থাকলে এই পৃথিবীটাই হয়তো একদিন বদলে যেতে পারে। আপনি কি এমন কোনো উদ্যোগ নিয়েছেন? তাহলে শেয়ার করুন আমাদের সঙ্গে। আমরা তুলে ধরব আপনার এই উদ্যোগ আমাদের ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলায়। ভালো থাকুন, আলোয় থাকুন।